পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। এখন গরমকাল পড়ে গেছে আর চারিদিকে তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলেছে। আর এই গরমকালে আমাদের শরীরকে ঠিক রাখতে আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। না হলে কিন্তু এই অতিরিক্ত গরমে আমাদের শরীর খারাপ হতে পারে। আমাদের শরীর ভালো থাকলে আমাদের সব কাজ সুষ্ঠুভাবে হয়, কিন্তু আমাদের শরীর যদি ঠিক না থাকে তাহলে আমাদের শরীর মন দুটোই একসাথে ভেঙে পড়তে পারে। আর তাই এই গ্রীষ্মকালে এই প্রখর তাপপ্রবাহে শ্রী শ্রী ঠাকুর আমাদের এমন একটি খাবার খেতে বললেন যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আমাদের শরীরকে ভালো রাখে, তরতাজা রাখে। চলুন জেনে নিই কি সেই খাবার। বাংলা প্রবাদ আছে, পান্তা ভাতের জল তিন পুরুষের বল। গ্রীষ্মের খরতাপের দিনগুলোতে চিরকাল গ্রাম বাংলার খাদ্য তালিকায় আবশ্যকভাবে থেকেছে পান্তা ভাত। শহুরে মানুষরা কেউ কেউ পান্তা ভাতের নাম শুনলে হয়তো হাসতে পারেন, কেউ আবার নাক সিটকাতে পারেন, কিন্তু পুষ্টি বিজ্ঞানীদের গবেষণা বলছে পান্তা ভাত খেলে শরীরের শক্তি বাড়ে, অসুখ বিসুখ নাকি সহজেই কাবু করতে পারে না। তাছাড়া খরচও কম আর খেতেও সুস্বাদু। গ্রীষ্মের দাবদাহের দিনগুলোতে দৈনন্দিন খাদ্য তালিকায় আবশ্যিকভাবে আমানি বা পান্তা ভাত রাখার নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। চলুন এবার আমরা জেনে নিই এই পান্তা ভাত বা আমানি আমরা বাড়িতেই কিভাবে বানাতে পারি। শ্রী শ্রী ঠাকুর আমানি প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বলেছেন, ভাতটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু হাঁড়িটার মুখ বন্ধ থাকবে না। মুখে এমন একটা জাল দিয়ে দিতে হবে যাতে ধুলোবালি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে, অথচ বাতাস ঢুকতে পারে হাঁড়ির ভিতরে। পরদিন সকালে ওটা খেতে হয়। আমানিতে ভিটামিন বি প্রচুর পাওয়া যায়। আর পান্তা ভাত খাওয়ার ধরন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, পান্তা ভাত কচলে নুন, লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো। লেবুর রসে ভিটামিন সি থাকে। লেবুর রস দেওয়ার আগে পান্তা ভাতের জলটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল দীর্ঘদিন ধরে পান্তা ভাতের উপকারিতা নিয়ে গবেষণা করছেন। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া। তাদের গবেষণা থেকে জানা যাচ্ছে, সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে এইসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। পান্তা ভাতে নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলো আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি। 100 মিলিগ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে 3.5 মিলিগ্রাম, কিন্তু 12 ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে হয় 73.9 মিলিগ্রাম। একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। 100 মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে 21 মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে এর পরিমাণ দাঁড়ায় 850 মিলিগ্রাম। গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের উপস্থিতি অনেক বেড়ে যায়। পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে,
দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। আর আয়রন, যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শরীরের হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম। শরীরে নিঃসৃত এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। গবেষণায় দেখা গেছে যে পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল, কেম্পেস্টেরলের মতো মেটাবোলাইটস রয়েছে, যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে। এই সব কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। পান্তা ভাতে রয়েছে আইসোর হ্যামনেটিন 7 গ্লুকোসাইড ফ্ল্যাভোনয়েডের মতো মেটাবোলাইটস, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ডক্টর মধুমিতা বড়ুয়াদের গবেষণায় দেখা গেছে যে পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। পান্তা ভাত ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, ফলে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রেও এটি বেশ কার্যকরী। সাধারণ ভাতের চেয়ে এতে সোডিয়ামের পরিমাণ কম, অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি, যা নানাভাবে উপকারে আসে। পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়, কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে, ফলে ত্বক মসৃণ, টানটান ও উজ্জ্বল দেখায়। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পান্তা ভাত বা আমানি শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে বানিয়ে খেতে বললেন তা আমাদের জন্য কতটা উপকারী। এর এত উপকার যা আমরা বলে শেষ করতে পারবো না। হয়তো এটা আমাদের কাছে অনেক ব্যাকডেটেড লাগতে পারে, কিন্তু এটা 100% সত্যি যে পান্তা ভাত বা আমানির গুণের শেষ নেই। তাই এই গ্রীষ্মকালের দিনে আমরা শরীর মনকে যদি চাঙ্গা রাখতে চাই, শরীর যদি ভালো রাখতে চাই, তাহলে ঠাকুরের বলা প্রসেসে আমাদের পান্তা ভাত বা আমানি খাওয়া অবশ্যই প্রয়োজন। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।